জয় হিন্দ স্টুডেন্ট। আজকে আমরা কি করব? আজকে কিন্তু আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি। আমাদের কি চ্যাপ্টার হয়ে গেছে? নল চৌবাচ্চা হয়ে গেছে, টাইম অ্যান্ড ওয়ার্কার হয়ে গেছে, আর ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস হয়ে গেছে। তাহলে আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার শুরু করব, যার নাম দেবো আমরা, যার নাম হচ্ছে পি অ্যান্ড এল। হোয়াট ইজ পি অ্যান্ড এল? পি অ্যান্ড এল কি স্যার? পি অ্যান্ড এল হচ্ছে প্রফিট অ্যান্ড লস, মানে লাভ আর ক্ষতি। লাভ আর ক্ষতি, বোঝা গেল? তাহলে আমরা যে কোন চ্যাপ্টার শুরু করতে চলেছি, লাভ আর ক্ষতি। তাহলে লাভ ক্ষতি আগে কি সেটা জেনে নিই, তাই না? লাভ ক্ষতির মধ্যে কি কি টার্ম আসবে, কি কি জিনিস আমরা বুঝবো, সেগুলো আগে আমরা চট করে শিখে নিই যে লাভ ক্ষতির মধ্যে আমরা কি কি শিখবো। তাহলে লাভ ক্ষতির মধ্যে আমরা শিখবো হচ্ছে কি কি থাকে। তো প্রথমে তো থাকে ক্রয় মূল্য। কি থাকে? ক্রয় মূল্য। এক নাম্বার হচ্ছে ক্রয় মূল্য। দুই নাম্বার কি? দুই নাম্বার হচ্ছে বিক্রয় মূল্য। দুই নম্বর কি? বিক্রয় মূল্য। তিন নাম্বার কি? তিন নাম্বার হচ্ছে লাভ। চার নাম্বার কি? চার নাম্বার হচ্ছে ক্ষতি। তাহলে 1, 2, 3, 4 কি কি আজকে আমরা শিখে নেবো? ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ আর ক্ষতি। আর একটা জিনিস এক্সট্রা থাকে, যেটা হচ্ছে 5 নাম্বার আমাদের, সেটা হচ্ছে শতাংশ। শতাংশ মানে পার্সেন্টেজ। কিসের পার্সেন্টেজ? লাভের আর ক্ষতির। কিসের? লাভের আর ক্ষতির। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আগে আমরা বিশ্লেষণ করে নেবো যে কি জিনিস এগুলো, তাই না? এই জিনিসগুলো আগে আমরা দেখে নেবো যে কি জিনিস এগুলো। তারপরে এগুলো আগে ভালো করে বুঝে নেবো। তারপরে আমরা প্রশ্নের দিকে কি করব? মুভ করব। তারপরে কিসের দিকে? প্রশ্নের দিকে আমরা মুভ করব। দেখে নিই প্রথমে ক্রয় মূল্য কি। ভালো করে বুঝবে আমার কথাগুলো। এই এই একবারই প্রথম ভিডিওতে আমি বোঝাবো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি আর শতাংশ। এটা কিন্তু আমি এই ভিডিওতেই বোঝাবো। তারপরের ভিডিওতে এগুলো কিন্তু আমি এইগুলো নিয়ে কাজ করে যাব। তখন কিন্তু এগুলো বোঝানোর সময় থাকবে না। পরপর প্রশ্ন কিন্তু আমরা র্যান্ডামলি বুঝবো, ভালো করে সলভ করব। তারপরে পুরো কনসেপ্টটা আমরা ক্লিয়ার করে নেবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা বুঝে নিই লাভ কি, সরি, ক্রয় মূল্য কি। যদি আমরা কথা বলি ক্রয় মূল্যর, ক্রয় মূল্য কি আমরা সবাই বুঝতে পারছি। ক্রয় মানে কি? কেনা, কোনো কিছু কেনা। এবার এই কেনাটা কি আসলে? লাভ ক্ষতির মধ্যে এটা, এই টার্মটাকে কি বলে? কোনো জিনিস আমরা কত দামে বা কত টাকায় কিনি। কোনো জিনিস আমরা কত দামে বা কত টাকায় কিনি, যেই দামটা কিংবা যেই প্রাইসটাই আমরা কিনি, সেটাই হচ্ছে আমাদের কিন্তু ক্রয় মূল্য। সেটা আমাদের কি? ক্রয় মূল্য। তাহলে আমাদের মোটামুটি একটা ধারণা চলে আসলো যে ক্রয় মূল্যটা কি, আমাদের এই অঙ্কের ক্ষেত্রে ক্রয় মূল্যটা কি কাজে লাগবে। তাহলে ক্রয় মূল্যটা আমরা বুঝে গেলাম। এবার আসবো আমরা বিক্রয় মূল্যে। এই যে পুরো লাভ ক্ষতিটা, তার পুরো বেসটা কিন্তু আমাদের ক্রয় মূল্য। পুরো লাভ ক্ষতির বেস, কিংবা যদি তোমরা বলো লাভ ক্ষতির অঙ্ক আমরা কি দিয়ে করতে পারবো, কি আমাদের কমন ফ্যাক্টর থাকবে প্রত্যেকটা অঙ্কে। প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের কমন ফ্যাক্টর থাকবে এই ক্রয় মূল্য। একে নিয়ে আমরা, এর ভরসায় আমরা কিন্তু পুরো লাভ ক্ষতিটা কমপ্লিট করে দিতে পারবো। এর সাপোর্ট নিলে আমরা পুরো লাভ ক্ষতি এরম করে, কেমন করে, তুড়ি মেরে কমপ্লিট করে দেবো। দেখো কিভাবে। বিক্রয় মূল্যটা আগে আমরা বুঝে নিই। বিক্রয় মূল্যটা কি? এই যে জিনিসটা আমরা কিনলাম, ধরে নিলাম এটা আমি 100 টাকায় কিনেছি, ঠিক আছে? এইবার এই 100 টাকার জিনিসটা যত দামে আমি বিক্রি করব, যেই 100 টাকা দিয়ে কিনে আমরা যেই দামে বিক্রি করব, সেটাই কিন্তু আমাদের বিক্রয় মূল্য হয়ে যাবে। যেই দামে আমরা বিক্রি করব, সেটাই কিন্তু আমাদের কি হয়ে যাবে? বিক্রয় মূল্য। যে দামে আমরা, বা কোনো দোকানদার, ওটা লিখলাম না, কোনো জিনিস বিক্রি করে, কি করে? বিক্রি করে। কোন, যে দামে দোকানদার বা আমরা কোনো জিনিস বিক্রি করি, সেটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য তো বুঝে গেলাম। এবার আমরা চলে আসি লাভ ক্ষতিতে। একটা হচ্ছে লাভ, আর একটা হচ্ছে ক্ষতি। আর একটা জিনিসের মধ্যে থাকে, এই মাঝখানে লুকিয়ে থাকে, সেটা হচ্ছে নিউট্রাল। লাভ বা ক্ষতি কিছুই নয়। আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। আমরা যদি দেখি কোনো জিনিস আমরা যদি 100 টাকায় কিনি, তাহলে সেটা আমাদের কি? ক্রয় মূল্য। এইবার 100 টাকায় কিনে যদি আমরা ওটা 110 টাকায় বেচি, তাহলে কি হবে? 110 টাকায় যদি 100 টাকায় কিনে বেচি, তাহলে এর মধ্যে যে 10 টাকাটা আমি এক্সট্রা নিলাম, সেটা কিন্তু আমার লাভ। তাহলে লাভটা কি? কোনো জিনিস আমরা যে টাকায় কিনি, ধরলাম 100 টাকায় কিনি, যদি সেটা বেশি দামে বিক্রি করি, কেনা দামের থেকে বেশি দামে বিক্রি করলে আমাদের কি হবে? লাভ হবে। আর যদি আমরা সেটাই কম দামে কিনি, তাহলে সেই জিনিসটা কিন্তু কি হয়ে যাবে? আমাদের ক্ষতি।
এই ধরো 100 টাকায় আমরা কিনলাম, কিনে 110 টাকার বদলে আমরা কি করলাম 90 টাকায় বিক্রি করলাম জিনিসটা, তাহলে সেটা কি হয়ে যাবে ক্ষতি, সেটা কি হয়ে যাবে ক্ষতি। তাহলে 100 টাকায় কিনে 110 টাকায়, মানে কেনা দামের থেকে বেশি দামে বিক্রি করলে লাভ, কেনা দামের থেকে কম দামে বিক্রি করলে কিন্তু আমাদের ক্ষতি হবে, তাই না? আর একটা জিনিস থাকে যেটা হচ্ছে নিউট্রাল। নিউট্রালটা কি স্যার? নিউট্রাল একটা নতুন টার্ম, যেটা আমি বলি অঙ্কের ক্ষেত্রে। যদি কোনো অঙ্কে দেখি যে 100 টাকায় কিনেছে আর 100 টাকায় ও বিক্রি করেছে, তাহলে ওর লাভ হলো না ক্ষতি হলো? না লাভ হলো না ক্ষতি হলো, তাই না? যদি 100 টাকায় কিনে 100 টাকায় বেচে দেয়, কেনা দামে যদি বিক্রি করে, সেটা আমাদের কিন্তু নিউট্রাল। তাহলে সেটা আমরা কি বলি? অঙ্কের ভাষায় লেখা থাকে লাভ বা ক্ষতি কিছুই নয়, কিন্তু আমরা এখানে নিউট্রাল বলে বুঝবো, তাহলে চট করে আমাদের বুঝে নিতে সুবিধা হবে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা মুভ করে যাব শতাংশতে। নেক্সট আমরা কি দেখে নেব? নেক্সট আমরা দেখে নেব শতাংশ। শতাংশ মানে লাভ বা ক্ষতির পার্সেন্টেজ। কত টাকায় আমরা বেচি, কত টাকায় আমরা কিনি, তার পার্সেন্টেজ। সেটা কিভাবে বার করব সেটা একবার দেখে নিই। এটাই মুছে দিলাম, এইটুকুটা মুছি, এখানেই আমার বোঝানো হয়ে যাবে আমাদের এক্ষেত্রে শতাংশটা কি কাজে লাগবে বা শতাংশটা আমরা কিভাবে বার করব। যদি ধরো আমরা কোনো জিনিস 2 টাকায় কিনলাম, আমি 100 টাকা ধরেই কাজ করি, তাহলে 100 টাকায় যদি আমরা কোনো জিনিস কিনি, 100 টাকায় যদি আমরা কোনো জিনিস কিনি আর 110 টাকায় যদি আমরা কোনো জিনিস, সেই জিনিসটা বিক্রি করি, তাহলে লাভ কত হলো আমাদের? 10 টাকা। কারণ কি আমরা 10 টাকা বেশিতে বিক্রি করেছি। কিসে বিক্রি করেছি? বেশিতে। তাহলে এখানে আমাদের লাভ কত হলো? 10 টাকা। এইবার যদি আমাকে জিজ্ঞেস করে কেউ, স্যার কত পার্সেন্ট লাভ হলো? 10 টাকা তো লাভ হলো বুঝলাম, কিন্তু কত পার্সেন্ট লাভ হলো সেটা আমরা কি করে বার করব? দেখে নাও সেটা কি করে বার করব। তাহলে আমরা বার করব, নিচে থাকবে আমাদের সিপি। সিপি মানে আমরা ক্রয় মূল্য জানবো। কি জানবো? ক্রয় মূল্য। কি জানবো? ক্রয় মূল্য। আর একটা টার্ম যেটা বিক্রয় মূল্য, সেটা হচ্ছে আমাদের কিন্তু এসপি। সেটা কি? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য আমরা সিপি বলি আর বিক্রয় মূল্যকে আমরা এসপি বলি। সিপির ফুল ফর্ম হচ্ছে কস্ট প্রাইস, কস্ট প্রাইস। আর এসপির ফুল ফর্ম হচ্ছে সেলিং প্রাইস। এসপির ফুল ফর্ম সেলিং প্রাইস আর সিপির ফুল ফর্ম কস্ট প্রাইস। তাহলে বোঝা গেল সিপিএসপি কি? সিপিএসপি কিছুই না, বাংলায় বললে ক্রয় মূল্য, আর ইংরেজিতে বললে কস্ট প্রাইস। আর এসপি হচ্ছে সেলিং প্রাইস, আর বাংলায় বললে বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে এটা কি আমাদের লাভ। লাভ মানে কি? প্রফিট। আর লস মানে আমরা জানি অবশ্যই ক্ষতি। তাহলে যদি কমে বিক্রি করি তাহলে কি হয়? লস হয়। আর যদি বেশি দামে বিক্রি করি তাহলে আমাদের প্রফিট হয়। আচ্ছা, এখানে যেটা বলছিলাম যে 10 টাকা আমাদের কিন্তু লাভ হয়েছে। 100 টাকায় আমরা কিনেছি আর 110 টাকায় বেচেছি। এটা আমাদের সিপি মানে ক্রয় মূল্য, এটা আমাদের বিক্রয় মূল্য মানে এসপি। এইবার যদি আমরা দেখতে যাই যে কত শতাংশ আমাদের লাভ হবে, কত শতাংশ লাভ হবে, তাহলে আমরা যেই টাকাটাই কিনবো সেই টাকাটাই কিন্তু আমরা শতাংশ বা পার্সেন্টেজ বার করি। আমি একটু আগে বলেছিলাম লাভ বা ক্ষতি কোনো কিছু নয়। আমরা কি নিয়ে কাজ করব? সবসময় ক্রয় মূল্য নিয়ে কাজ করব। তাহলে ক্রয় মূল্যটা আমাদের থাকবে নিচে, আর যতটা লাভ হয়েছে সেটা থাকবে আমাদের ওপরে। বোঝা গেল? তাহলে আমাদের পার্সেন্টেজটা বার করার সুবিধা হবে, কিংবা পার্সেন্টেজটা আমরা এভাবেই বার করব। পার্সেন্টেজ মানে আমরা কি জানি? 100। শতাংশ মানেই জানি 100। তাহলে ওপরে যতটা লাভ বা ক্ষতি, এখানে হবে লাভ অর ক্ষতি, কিংবা তোমরা যদি বাংলায় লেখো লাভ বা ক্ষতি, আর এর সঙ্গে গুণ হবে 100। আর নিচে কি থাকবে? নিচে কিন্তু থাকবে আমাদের ক্রয় মূল্য, যত টাকায় কিনেছি তত টাকা। এবার এইটা যদি আমরা হিসাব করি, এটা আমি দেখতে পাচ্ছি 100 টাকায় কিনেছি, 100 টাকায় কিনেছি আর বিক্রি করেছি কত টাকায়? 110 টাকায়। মানে লাভ বা ক্ষতি আমাদের উপরে লিখতে হবে। তাহলে 10 টাকা আমাদের লাভ হয়েছে। আর যদি দেখি আমাদের কত শতাংশ, তাহলে 100 গুণ করে দিলেই 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 10% কিন্তু আমাদের লাভ হয়েছে। তাহলে শতাংশ বুঝে গেলাম স্যার কিভাবে শতাংশ বার করতে হয়। শতাংশ বার করা কিন্তু খুব একটা হাতি ঘোরা কিছু নয়। খুব সহজে আমরা নিচে লিখবো ক্রয় মূল্য, উপরে লিখবো লাভ বা ক্ষতি, আর পাশে কিন্তু 100 দিয়ে গুণ করে দিলে আমাদের শতাংশটা চট করে বেরিয়ে আসবে। এইবার আমরা মুভ করব প্রশ্নের দিকে। প্রথম প্রশ্নটা দেখে নেব কি আছে।
আচ্ছা, এবার আমরা যদি দেখি প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আমাদের এখানে দিয়েছে, যদি ক্রয় মূল্য 120 টাকা হয় আর আমাদের লাভ হয় 20%, তাহলে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য কত? 120 টাকা। আর লাভ আমাদের কি দিয়েছে? লাভ দিয়েছে আমাদের 20%। এই অঙ্কটা যদি আমি একটু সহজ করে বোঝাই তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। এইটা আমি ক্রয় মূল্যের জায়গায় বিক্রয় মূল্য করে দিলাম, ঠিক আছে? বিক্রয় মূল্য দিয়েছে আমাদের 120 টাকা আর বলেছে লাভ হয়েছে 20%। তাহলে পরে তোমাদের যদি ক্রয় মূল্য বার করতে হয় তাহলে কিভাবে বার করব? বিক্রয় মূল্য আমাদের 120 টাকা, মানে এসপি 120 টাকা দিয়েছে, লাভ দিয়েছে 20%, লাভ দিয়েছে 20%। লাভ বা প্রফিট আমি যেটাই লিখি সেটা কিন্তু আমাদের 20% দিয়েছে। এবার বলেছে ক্রয় মূল্য কত। আমরা যদি দেখি যে 20%, এই পার্সেন্ট দিলে আমরা কিভাবে সলভ করব? আমাদের লাভ দিয়েছে 20%, আমরা যদি কোনো জিনিস ধরে নেবো 100 টাকায় কিনলাম, কত টাকায় কিনলাম? 100 টাকায়, মানে 100% আমাদের ওর মধ্যে চলে গেল টাকা। আমাদের কাছে 100 টাকায় ছিল, 100 টাকায় কিনলাম, আমাদের কত টাকা চলে গেল? 100% টাকায় চলে গেল। তাহলে কোনো জিনিস আমরা কত দিয়ে কিনি? 100% দিয়ে কিনি। কি দিয়ে কিনি? 100% দিয়ে। ওটাই আমাদের ম্যাক্সিমাম। আমাদের পকেটে কত থাকবে যেটা আমাদের বলবে যে কিনতে হবে এত দামের, সেটা আমাদের। আর যদি কিছু না বলে তাহলে আমরা 100 বলবো। কত বলবো? 100। আমরা 100 টাকা নিয়ে চলবো, 100 টাকায় আমরা পকেটে রাখি, ঠিক আছে? 100 টাকা আমরা কি করি? পকেটে রাখি। তাহলে এই 100 টাকাটা আমাদের মূল পুঁজি, কিংবা 100%টা যদি দেখি তাহলে 100% হচ্ছে কি? আমাদের পুরো টাকাটা, যেটা দিয়ে আমরা জিনিস কিনবো। তাহলে 100 টাকায় যদি আমি জিনিস কিনি আর 20% যদি লাভ হয়, 20% লাভ হয়েছে, 100 টাকায় আমি ধরো কোনো বস্তু 100 টাকায় কিনেছি আর 20% লাভ হয়েছে, মানে কি? 100 টাকার 20% কত হয়? 20। এইভাবে যদি কাটো তাহলে 100 100 কেটে যাবে, তাহলে 20 টাকা আমার লাভ হয়েছে আর কিনেছিলাম 100 টাকায়, তাই না? 20 টাকা আমার লাভ হয়েছে আর কিনেছিলাম 100 টাকায়। তাহলে পরে আমরা বেচবো কত টাকায় যদি আমাদের এই 20% লাভ করতে হয়? 120 টাকায়। মিলে গেল। তাহলে আমাদের এখানে কি আসবে? 100 টাকা, কিন্তু আমাদের ক্রয় মূল্য চলে আসবে। এইটাই যদি তুমি অঙ্ক করে বের করতে চাও, এটা তো আমি স্যাটিসফ্যাকশন করে দিলাম কোশ্চেনের, যে কোশ্চেন যা বলেছিল আমি পট করে একটা 100 দিয়ে মিলিয়ে দিলাম। এইভাবে তো আমরা সব প্রশ্ন করব না, এক একটা প্রশ্নে এক এক রকমের ক্রয় মূল্য আসবে, তাই না? তাহলে আমরা যদি অঙ্ক করে দেখতে চাই কিভাবে হবে, সেটা একবার দেখে নিই, যে অঙ্ক করে দেখলে কিভাবে হবে, তাই না? আমরা দুই মেথডে কিন্তু অঙ্ক করব, একটা হচ্ছে রেশিও, একটা হচ্ছে পার্সেন্টেজ। আমরা কিসে কিসে করব? রেশিও আর পার্সেন্টেজ। রেশিওটা যদি দেখি, আমাদের কি বলেছে? 20%। 20% কি? প্রফিট বলেছে 20%। 20% মানে আমরা কি জানি? 20% কিন্তু মানে আমরা জানি 1/5, তাই তো? আমরা কি জানি? 20% মানে 1/5। এবার 1/5, এইটা হচ্ছে আমাদের ওপরে যেটা থাকবে সেটা আমাদের প্রফিট, আর নিচে যেটা থাকবে সেটা আমাদের কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। নিচে যেটা থাকবে ক্রয় মূল্যের উপরে যেটা থাকবে লাভ বা ক্ষতি। তাহলে ওপরে যেটা থাকবে সেটা আমাদের লাভ বা ক্ষতি, আর নিচে যেটা থাকবে সেটা আমাদের ক্রয় মূল্য। বোঝা গেল? এইবার যদি দেখো তোমরা, ক্রয় মূল্য আমাদের 5 টাকা, বিক্রয় মূল্য আমাদের 1 টাকা, সরি, লাভ হয়েছে আমাদের 1 টাকা, কিন্তু এখানে কি বলেছিল? লাভ হয়েছে আমাদের 20 টাকা, তাই না? তাহলে 1 সমান সমান 20, 5 সমান সমান কত? 20 গুণ 5 মানে 100 টাকা। 5 সমান সমান মানে ক্রয় মূল্য সমান সমান কত? 100 টাকা। এভাবে আমরা বের করতে পারি। আরেকটা সোজা নিয়ম আছে, সেটা হচ্ছে ওই যেটা আগে দেখালাম, ওইভাবে যদি আমরা বের করি যে পার্সেন্টেজের হিসাবে 20% আমাদের লাভ হয়েছে, তাহলে 100 টাকার 120 টাকা, 120 টাকা সমান সমান আমাদের বলে দিয়েছে 120 টাকা। আমরা বিক্রি করেছি কততে? 120 টাকায়। 20% লাভ, তার মানে ক্রয় মূল্যের ওপর আরো 20 টাকা এক্সট্রা নিয়েছি। আমাদের ক্রয় মূল্য 100, তার মধ্যে আরো
20 টাকা এক্সট্রা নিয়েছি, তাহলে পরে হয়ে গেছে 120। আর ওদের বিক্রয় মূল্য যারা প্রশ্নে যেটা বলে দিয়েছে সেটাও কিন্তু 120। তাহলে 120 সমান মানে 1 সমান সমান 1, মানে 120/100। তাহলে 100 সমান সমান কত, মানে আমাদের ক্রয় মূল্য যেটা ধরেছিলাম সেটা 100, সেটা সমান সমান কত, মানে আমাদের আলটিমেট ক্রয় মূল্যটা আসলো কত, 100। 1 গুণ 100 করলে 100 আসে। তাহলে এই দুটো প্রসেসে কিন্তু আমরা অঙ্কগুলো কমপ্লিট করব। দেখে নেবো আমাদের পরের নেক্সট কোয়েশ্চেনটা আমাদের কিভাবে করব। আশা করবো এটা তোমরা বুঝে গেছো। যদি না বোঝো নেক্সট কোয়েশ্চেনে অবশ্যই বুঝে যাবে। কোয়েশ্চেনগুলো আমি পরপর এইভাবেই সাজিয়েছি যাতে প্রথমটা যদি কোনো রকম অসুবিধা থাকে সেকেন্ডটা দেখলে আর কোনো রকম অসুবিধা না থাকে, একদম যাতে ক্লিয়ার হয়ে যায়, ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা দেখি নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। একটি দোকানদার একটি বই 30% ক্ষতিতে বিক্রি করে। যদি বইটির বিক্রয় মূল্য 350 টাকা হয় তবে ক্রয় মূল্য কত? যদি বইটির বিক্রয় মূল্য 350 টাকা তবে ক্রয় মূল্য কত? কি বলেছিল, দোকানদার বইটি 30% ক্ষতিতে বিক্রি করে। 30% ক্ষতি, লস বা ক্ষতি, 30% ক্ষতিতে বিক্রি করেছে। তার মানে কত টাকায় বিক্রি করেছে? যদি ধরি আমাদের ক্রয় মূল্য ছিল 100 টাকা, তার মধ্যে 30% মানে 100 টাকার 30% মানে 30 টাকা। 30 টাকা ক্ষতি মানে 30 টাকা কমে বিক্রি করেছে। 100 টাকার কমে, কমে হলেই তো ক্ষতি, তাই না? তাহলে 30 টাকা কমে বিক্রি করেছে, জিনিসটা ছিল 100 টাকার, 30 টাকা কমে বিক্রি করেছে, তার মানে আসলে বিক্রি করেছে কত টাকায়? 70 টাকায়। 70 টাকায় বিক্রি করেছে জিনিসটা, তাই না? এইবার আমাদের বলে দিয়েছিল কি, যে বিক্রয় মূল্য হচ্ছে 350 টাকায়, আমরা বলছি 70 টাকায় বিক্রি করেছি। ওরা কি বলছে, প্রশ্নে যেটা দিয়েছে সেটা কি বলছে, বলছে না 70 টাকায় কিন্তু আমরা বিক্রি করিনি, আমরা বিক্রি করেছি 350 টাকায়। কততে? 350 টাকায়। তা আমি এদের সাথে কি ঝগড়া করবো এখন? না, ঝগড়া করবো না অবশ্যই। তাহলে কি বলবো, যে আমারটাও ঠিক তোরটাও ঠিক, মানে আমি যেটা বলছি সেটা সমান সমানই তোরটা। বোঝা গেল? আপনাদেরটাও ঠিক আমারটাও ঠিক, তাহলে ঝগড়া হলো না, তাহলে মিলে গেল যে 70 সমান সমান 350। এইবার যদি বলে যে ক্রয় মূল্য কত, আমাদের ক্রয় মূল্য কত ছিল? 100 টাকা। আমি বলবো আমাদের ক্রয় মূল্য 100 টাকা, তাহলে ওদের ক্রয় মূল্য কত হবে? 350/70 গুণ 100। এইটা কোথার থেকে আসলো স্যার? 350/70 গুণ 100। দেখে নাও, যদি 70 সমান সমান 350 হয়, তাহলে 1 সমান সমান কত হবে? 350/70। এবার 100 সমান সমান কত হবে? গুণ 100। এইভাবে আসলো স্যার এটা। তাহলে বোঝা গেল। এইবার আমরা খুব সহজে কাটাকাটি করতে পারবো। 5 7 35 মানে 500 টাকা। আমাদের ক্রয় মূল্য 100 টাকা, ওদের ক্রয় মূল্য 500 টাকা। তাহলে ওদেরটা ওরা চেয়েছে, আমাদেরটা তো ওরা শুনবে না, ওদেরটা ওরা চেয়েছে। আমি বলছি আমাদের বিক্রয় মূল্য ছিল 70 টাকা আর ক্রয় মূল্য ছিল 100 টাকা। ও বলছে আমাদের বিক্রয় মূল্য 350 টাকা, তাহলে বলো আমাদের ক্রয় মূল্য কত? তাহলে আমি বললাম তোমাদের ক্রয় মূল্য হচ্ছে 500 টাকা। তাহলে খুব সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ কিভাবে হচ্ছে। 30% লস মানে 30 টাকা কমে বিক্রি করেছে, মানে 70 টাকায় বিক্রি করেছে। 70 টাকায় বিক্রি করেছে, ওরা বলছে 350 টাকায় বিক্রি করেছি। আমি বলছি ঠিক আছে, তোরা 350 টাকায় বিক্রি করেছিস। তাহলে 100 টাকায় যদি বিক্রি করে, আমরা যদি 100 টাকায় কিনি, এই 100 টাকাটা আমাদের কি ক্রয় মূল্য। 100 টাকায় যদি কিনি, তাহলে তোরা কত টাকায় কিনেছিলি? তাহলে ওরা কিনেছিল কত? 500 টাকায়। তাহলে ওদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম খুব সহজেই। এইভাবেই আমরা আস্তে আস্তে কনসেপচুয়ালগুলো ক্লিয়ার করে নেবো, কনসেপ্টগুলো আমাদের মাথার মধ্যে। বোঝা গেল? অঙ্কর সাথে একটা ভালোবাসা জন্মে যাবে। এইভাবে যদি আমরা গল্পের ছলে ছলে সব প্রশ্নগুলো শর্ট করে সলভ করতে পারি, তাহলে কি হবে, অঙ্কের সাথে কিন্তু একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। দেখে নাও নেক্সট কোয়েশ্চেনটা আমরা কিভাবে চট করে সলভ করে ফেলি। দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে। একটি দোকানদার 40% ক্ষতিতে একটি বস্তু বিক্রি করে। কত পার্সেন্ট ক্ষতিতে? 40% ক্ষতিতে, 40% লসে কিন্তু বিক্রি করে। আমরা এখনই বলে দিতে পারবো যে 40% ক্ষতিতে মানে 40 টাকা কমে, ক্ষতি মানে কমে, 40 টাকা কমে বিক্রি করেছে। এইবার কি বলেছে,
যদি বিক্রয় মূল্য 6,000 টাকা হয় তবে ক্রয় মূল্য কত? যদি বিক্রয় মূল্য 6,000 টাকা হয় ক্রয় মূল্য কত? তাহলে 40 টাকা কম। মানে আমরা বলছি 60 টাকায় বিক্রি করেছে, ওরা বলছে না 6,000 টাকায় বিক্রি করেছি। তাহলে আমরা কি বলবো? আমরা কিনেছিলাম 100 টাকায়। তাহলে ওদের কেনার দাম কত হবে? 6,000/60 গুণ 100। তাহলে শূন্য কাটলাম, শূন্য কাটলাম, 6 দিয়ে যদি কাটি এটা হবে 1,000, আর এর সঙ্গে 10 গুণ করলে হবে 10,000। তাহলে ওদের ক্রয় মূল্য কত? 10,000। মানে প্রশ্নের উত্তর কত হবে? 10,000। খুব সহজে আমরা বের করতে পারলাম। এইটাই যদি আমরা অন্যভাবে দেখি, এই প্রশ্নটাই যদি আমরা ওই যে রেশিও মেথড বলেছিলাম, রেশিও মেথডে যদি দেখি তাহলে কি আসবে? বলেছিল 40%। কি বলেছিল? 40%। 40% মানে আমরা কি দেখব? 40/100। এখান দিয়ে যদি কাটি শূন্য শূন্য কাটবে, ওপর দিয়ে যদি কাটি 2, নিচে 5, 2/5। আমরা কি দেখতে পাচ্ছি? 2/5। আমি কি বলেছিলাম? উপরেরটা লস বা ক্ষতি, লাভ বা ক্ষতি, আর নিচেরটা আমাদের কি ছিল? ক্রয় মূল্য, সিপি। এইবার যদি তোমরা দেখো যে এইটা আমাদের ক্রয় মূল্য আর এটা আমাদের লাভ বা ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত? আমাদের এটা কি 2 বলেছিল? 2টা আমাদের ক্ষতি বলেছিল। তাহলে আমরা কি করব? 5-এর থেকে বিয়োগ করব, মানে 3। 3 সমান সমান ওদের হচ্ছে 6,000। তাহলে 5 সমান সমান কত? 3 গুণ 5। 3 দিয়ে কাটলে 2, 0, 0, 0, আর 5 2 10। তাহলে এভাবেও কিন্তু আমাদের অ্যান্সার খুব সহজে আসবে। আমি এবার বলবো যে কোন প্রসেসটা কোন অঙ্কে লাগাতে হবে। এই যে আমরা পার্সেন্টেজ করছি আর এই যে আমরা রেশিও মেথড করছি, এই দুটো কিন্তু আলাদা আলাদা অঙ্কের জন্যে কার্যকরী। মানে একটা অঙ্কে পার্সেন্টেজ লাগালে চট করে হবে, একটা অঙ্কে এই যে রেশিও লাগালে কিন্তু চট করে হবে। সেটা আমরা নেক্সটে দেখে নেবো যে কোন, যখন অঙ্কটা আসবে আমাদের, আমি পরপর সাজিয়ে নিয়েছি সেইভাবে অঙ্ক, যখন আমাদের অঙ্কটা আসবে সেইভাবে কিন্তু আমি বুঝিয়ে দেবো যে কোন অঙ্কে কোন মেথডটা লাগালে খুব তাড়াতাড়ি আমাদের অঙ্কটা কমপ্লিট করতে পারবো। দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে একটি দোকানদার একটি বস্তু 16.23% ক্ষতিতে বিক্রি করে। যদি বিক্রয় মূল্য 500 টাকা হয় তবে ক্রয় মূল্য কত? আমাদের কি বলেছে? 16.23% লস, মানে ক্ষতিতে বিক্রি করে। এবার বলেছে বিক্রয় মূল্য আমাদের সেলিং প্রাইস 500 টাকা, তবে এসপি কত? সরি, সিপি কত? তবে আমাদের সিপি কত, মানে ক্রয় মূল্য কত? এইবার যদি তোমরা দেখো, আমরা যদি পার্সেন্টেজ মেথডটা লাগাতে যাই, কি হবে? 16.23, এইটা আমরা 100 থেকে বিয়োগ করতে থাকবো, ততক্ষণে কিন্তু আমাদের উত্তর করে দিয়ে চলে যাওয়া উচিত। যতক্ষণ আমরা 100 থেকে বিয়োগ করব, তারপরে বিয়োগ ফল দিয়ে সমান সমান করব যে এটা আমাদের বিক্রয় মূল্য, এটা ওদের বিক্রয় মূল্য, তারপরে আমাদের ক্রয় মূল্য, এইভাবে করতে গেলে কিন্তু আমাদের বেশি সময় লাগবে। এইখানে আমরা কি করব? এইখানে কিন্তু আমরা বুদ্ধি প্রয়োগ করব, আর সেটা দিয়ে রেশিও মেথড অ্যাপ্লাই করব। যদি আমরা রেশিও মেথড অ্যাপ্লাই করি তাহলে দেখো কিভাবে করব। এই অঙ্কটাতে যখনই থাকবে এই শতাংশটা ফ্র্যাকশানে, মানে এই পূর্ণ থাকবে, 2, 16.23 এরকম ভগ্নাংশ টাইপের থাকবে, তখনই কি করব? আমরা চট করে রেশিও মেথড করব। এবার তোমরা কি করে বুঝবে যে রেশিও মেথড কোন শতাংশ সমান 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 কত? ভিডিওর ডেসক্রিপশানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সেখানে দেওয়া থাকবে যে এই যে 16.2/3 মানে যে 1/6 সেটা কিভাবে আসলো, এবং এই পুরো চারটা 1/1, 1/2, এভাবে যদি তোমরা দেখো 1/1 মানে 100%, 1/2 মানে 50%, এগুলো কিভাবে আসলো? 1/1 মানে যদি তোমরা দেখো 100/1 মানে 100%, 1/2 যদি দেখো 1 গুণ 100, 2 দিয়ে কাটলে 50 মানে 50%। বুঝতে পারছো?
ব্যাপারটা কিভাবে আসলো? তাহলে এইটার পুরো চার্টটা এক থেকে 1-20 অবধি কি 1-30 অবধি চার্ট আমি টেলিগ্রামে দিয়ে দেব। তোমরা সেখান থেকে কিন্তু খুব সহজে দেখবে এবং এই চার্টটা অবশ্যই 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 মাথার ভেতরে নামিয়ে নেবে। কি নামাবে? মাথার ভেতরে এই চার্টটা অবশ্যই নামিয়ে নেবে। তাহলে শুধু এই যে আমরা করছি লাভ ক্ষতি শুধু নয়, সমস্ত সমস্ত চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে তোমাদের দেখবে একটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম বেঁচে যাবে। একটা কি বলবো, এত এত টাইম বাঁচবে পরীক্ষার হলে, তখন বলবে থ্যাংক ইউ স্যার এইভাবে আমাদের প্রশ্নগুলো করানোর জন্য। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নিই কি আছে। আমাদের বলেছিল 16.2-3% ক্ষতি হয়েছে, মানে আমি 1/6% ক্ষতি হয়েছে। 1/6 মানে আমরা কি জানি? ওপরেরটা লাভ বা লস, লাভ বা ক্ষতি, আর নিচেরটা আমাদের ক্রয় মূল্য। এবার যেহেতু ক্ষতি হয়েছে তাহলে আমরা কি করব? ক্রয় মূল্য আসলে কত? এই যে ক্ষতি হয়েছে তার মানে 1 ক্ষতি হয়েছে, 6 ছিল আমাদের ক্রয় মূল্য আর 1 ক্ষতি হয়েছে, তাহলে আমরা বিক্রি করেছি কত টাকায়? যদি বলি 6 টাকায় কিনেছি আর বিক্রি করার পরে আমার 1 টাকা ক্ষতি হয়ে গেছে, যদি এইভাবে দেখি যে 6 টাকায় কিনেছি আর বিক্রি করার পরে আমার 1 টাকা ক্ষতি হয়ে গেছে, তাহলে আমি কত টাকায় বেচেছি? 5 টাকায় বিক্রি করে দিয়েছি, তাই না? জিনিসটা 5 টাকায় বিক্রি করেছি বলেই তো আমার 1 টাকা ক্ষতি হয়েছে। সেইভাবেই যদি তোমরা দেখো যে আমাদের কিন্তু এইটা সিপি, এটা আমাদের ক্রয় মূল্য, আর আমাদের এখানে চেয়েছি কিন্তু ক্রয় মূল্য বের করতে। আরেকবার প্রশ্নটা পড়ে নেবো, ভালো করে শুনবে। একটি দোকানদার একটি বস্তু এত % ক্ষতিতে বিক্রি করে, যদি বিক্রয় মূল্য 500 টাকা হয় তবে ক্রয় মূল্য কত? আমাদের ক্রয় মূল্য কত? 6 টাকা। আমরা বিক্রয় মূল্য কত বার করলাম? 6 - 1 5 টাকা। তাহলে 5 টাকা সমান সমান 500 টাকা। আমরা বলছি 5 টাকা বিক্রয় মূল্য, ওরা বলছে 500 টাকা বিক্রয় মূল্য। আমরা কি করব? তর্কতে যাব না, আমরা বলবো হ্যাঁ আমরা দুজনেই ঠিক। 5 টাকা, আমরা 5 টাকায় কিনেছি, তোমরা বেশি টাকা দিয়ে 500 টাকায় কিনেছো। ঠিক আছে, মানে আমরা এখানে এখানে এটা ক্রয় মূল্য নয় বিক্রয় মূল্য, তাই বলবো আমরা 5 টাকায় বিক্রি করেছি, তোমরা 500 টাকায় বিক্রি করেছো। তাহলে ওরা যদি বলে আমাদের ক্রয় মূল্য কত বলো, তাহলে ক্রয় মূল্য কত? আমরা 6 টাকায় কিনেছিলাম, 6 টাকায় কিনেছিলাম, 5 দিয়ে যদি 500 কাটি তাহলে 100, তাহলে 6 সমান সমান কত হবে? 600। 5 দিয়ে 500 কাটলে 100, আর 6 সমান সমান কত হয়ে যাবে আমাদের? 600। তাহলে বোঝা গেল আমাদের ক্রয় মূল্য ছিল 6 টাকা, ওদের ক্রয় মূল্য হচ্ছে, মানে প্রশ্ন যেটা দিয়েছিল সেটার ক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? 600 টাকা। নেক্সট অঙ্ক। এইভাবেই আমরা এক একটা প্রশ্ন এইভাবে তুড়ি মেরে কিন্তু সলভ করব। আস্তে আস্তে প্রশ্ন লেভেলগুলো বাড়বে, যেহেতু আমি বেস থেকে শেখাচ্ছি, একদম গোড়ার থেকে শেখানোর চেষ্টা করছি। তো কোনো গাছ কি করি আমরা? মাঝখান থেকে কেটে নিয়ে চলে যাই না তো, আমরা গোড়া শুদ্ধ তুলি। ওই জন্য কি আমরা একদম গোড়ার থেকে শিখবো, একদম মাথা অবধি। যতটা টপে যাওয়ার দরকার ততটা টপ অবধি আমরা যাব। তাহলে দেখবো নেক্সট কোয়েশ্চেন কি আছে। নেক্সট কোয়েশ্চেন আছে, নেক্সট প্রশ্ন আছে আমাদের, একটি বস্তুর বিক্রয় মূল্য 59,620 কত টাকা? বাবা, সেলিং প্রাইস কত টাকা বলেছে? 59,620 টাকা। কত টাকা? 59,620 টাকা। এবার বলেছে বস্তুটি যদি 8.4% লাভে বিক্রি করা হয়, কত দামে? কত লাভে? 8.4% লাভে যদি আমরা বিক্রি করি, তাহলে কি বলেছে? বস্তুটির ক্রয় মূল্য কত? তাহলে আমাদের সিপি বার করতে হবে। কি বলে দিয়েছে? এসপি মানে আমাদের বিক্রয় মূল্য যেটা, সেটা কিন্তু আমাদের 59,620। কত? 59,620। এইবার আমরা কি দেখতে পাচ্ছি? এটা কি ফ্র্যাকশানে আছে, মানে পূর্ণ ভগ্নাংশতে আছে? না। তাহলে আমরা কি করব? এটা অবশ্যই আমরা পার্সেন্টেজ মেথডে করব। এটা কিন্তু আমরা রেশিও মেথডে যাব না, এটা পার্সেন্টেজ মেথডে যাব। তাহলে 100 আমাদের ক্রয় মূল্য, 100 আমাদের ক্রয় মূল্য, আর লাভ হয়েছে আমাদের 8.4%। তাহলে যখনই লাভ হবে তখন আমরা কি করব? যোগ করব। যখনই লস হবে কিংবা ক্ষতি হবে তখন আমরা 100 থেকে বিয়োগ করব। তাহলে এখানে যোগ করলে কত হবে? 108.4%।
এইবার আমাদের বলেছে এই 108.4% মানেই 59,620 টাকা। আমাদের কি বলেছে 108.4% মানেই 59,620 টাকা। আমাদের তাহলে ক্রয় মূল্যটা বার করতে হবে। তাহলে আমরা করে নেব 108.4 ইজ ইকুয়ালস টু 59,620 টাকা। তাহলে 100 আমরা যেটা দিয়ে কিনেছিলাম 100 সেটা সমান সমান কত? এইটার নিচে এইটা দিয়ে দেব 108.4 গুণ 100। এই পয়েন্টটা তুলে এইখানে যদি আমরা 10 করি তাহলে কি দেখতে পাবো? 2 দিয়ে আমরা শর্টে কেটে দিই 5, আর এখানে থাকবে 5, 4 আর 2। 5, 4 আর 2 542। 542 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে হবে একবার 1 আর 1 10, 110। 110 আমাদের কত আসছে? 110 আসছে। এবার 110 দিয়ে আমরা 5 গুণ করব, তাহলে 110 গুণ 5 হবে আমাদের 550। তার সঙ্গে আরো 100-র দুটো শূন্য জুড়ে দেবো, তার মানে আমাদের উত্তর হয়ে যাবে কিন্তু 55,000। কত টাকা আমাদের ক্রয় মূল্য হবে? সিপি হয়ে যাবে 55,000 টাকা। কত টাকা? 55,000 টাকা কিন্তু আমাদের উত্তর চলে আসলো। এইবার তোমরা যদি দেখো যে এইভাবে আমি কিভাবে কাটলাম এটা, তোমরা প্রশ্ন যতটা মন দিয়ে দেখবে ততটা কিন্তু ক্যালকুলেশনও মন দিয়ে দেখবে। এইটা করার কিন্তু একটা খুব সহজ পদ্ধতি আছে, যেটা হচ্ছে ডিজিটাল সাম। যেটা কি? ডিজিটাল সাম। ডিজিটাল সামটা আমি এখন শেখাবো না, আমি কয়েকদিন পরে যখন তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, তখন আমি কি করব, ডিজিটাল সামের একটা আলাদা করে ক্লাস নিয়ে আসব। যা এই এই যে কাটাকাটি করলাম, এইটা 2 দিয়ে কাটলাম, এইটা 2 দিয়ে কাটলাম, এত কিছু আমরা করতেই পারবো না, আমাদের করাই লাগবে না এত কিছু। আমরা জাস্ট প্রশ্নটা দেখব, যোগ করব, আর এই সংখ্যাগুলো, এই ডিজিটগুলো যোগ করব, আর আমরা উত্তর বলে দেব। এই জাদুটা শেখার জন্য কিন্তু ডিজিটাল সামের একটা ক্লাস আমি তোমাদের জন্য অবশ্যই প্রোভাইড করব, সেটা দেখে নেবে। তাহলে ডিজিটাল সাম যখন শিখবো তখন শিখবো। এখন আমরা কিভাবে করলাম সেটা একবার দেখে নেবে। প্রথমে 2 দিয়ে কাটলাম, এখানে 5 হলো, এখানে 542 হলো। 542 দিয়ে 59,620 কিন্তু 110 বার যায়। এবার 110 দিয়ে এই 5 গুণ করে নিলাম, তাহলে হয়ে গেল কত আমাদের? 55। 55 মানে 550। এই 550-এর সঙ্গে এই 100-র দুটো শূন্য কিন্তু আমরা লাগিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের উত্তর কত? 55,000। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা এক একটা অঙ্ক কমপ্লিট করতে থাকবো। একটু একটু করে আমরা অ্যাডভান্স লেভেলের দিকে কিন্তু এগোচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, একটি দোকানদার একটি বস্তু বিক্রি করে 6.2% লাভে। কত লাভে? 6.2%। কত? 6.2% লাভে। এইবার কি বলেছে? বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি 1,600 টাকা হয়, মানে 1,600 টাকা আমাদের বিক্রয় মূল্য। আমাদের কত বিক্রয় মূল্য কি হবে? 1,600 টাকা। এইবার বলেছে 1,600 টাকা যদি হয় আমাদের বিক্রয় মূল্য, তবে ক্রয় মূল্য কত? তবে ক্রয় মূল্য কত? এইবার আমরা কি দেখতে পাচ্ছি? এইটা কিসে আছে? ফ্র্যাকশন। এটা আমাদের কিন্তু লাভ, আর এটা আমাদের বিক্রয় মূল্য। আমরা কি বলেছিলাম যে ফ্র্যাকশন থাকলে আমরা কোন মেথডে করব? আমরা কিন্তু অঙ্ক দেখার সাথে সাথে বলে দেবো যে এই মেথডে করব। কিভাবে শিখছি দেখো, কিভাবে বেসটা তৈরি হচ্ছে দেখো। অঙ্ক দেখার সাথে সাথে আমরা বলবো যে এই মেথডে কিন্তু আমরা অঙ্কটা এগিয়ে নিয়ে যাব। তাহলে যখনই আমরা ফ্র্যাকশন দেখবো তখনই চলে যাবো আমরা রেশিও মেথডে।
রেশিও মেথডে, তাহলে 6/2/3 এটা আমরা যদি দেখি কত, আমরা রেশিও মেথডে করলে কত হবে, 6/2/3 মানে কত। এইখানে তোমরা যদি ভাঙতে চাও তাহলে দেখো আমি ভেঙেও দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হয়। 20/3, তাহলে এটা যদি 20/3 হয়, তাহলে তোমরা যদি দেখো 20/3 মানে কি হবে, 100/20 গুণ 3, 0 0 যদি কাটো তাহলে হয়ে যাবে 5, 3×5=15, কত হবে 15। আর এই 15টা কি চলে যাবে কিন্তু আমাদের নিচে, তাহলে 6/2/3 মানে কত, 1/15। তাহলে 6/2/3 মানে কত, 1/15। এই যে যেটা প্রসেসটা করলাম, আমি দেখালাম যে এই 1/15 কোথা থেকে আসে, কি বুঝলে, 1/15টা মানে এইটা ভাঙলে যে চট করে এটা চলে আসছে, এটা কোথার থেকে আসে। আমি কি বলেছিলাম, চার্টটা তোমাদের অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে, ওখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে যে এইভাবে সহজে কিভাবে এটা আমরা মুখস্থ করব কিংবা আমাদের মাথায় নামিয়ে নেবো। আচ্ছা, তাহলে আমি অঙ্ক ফিরে আসি যে 6/2/3 মানে 1/15। এবার আমি কি বলেছিলাম, নিচেরটা আমাদের কি, কস্ট প্রাইস, আর ওপরটা আমাদের লাভ বা ক্ষতি। তাহলে এখানে আমাদের কি বলেছিল, 6/2/3 কিন্তু লাভ বলেছিল, তাহলে এই একটা আমাদের লাভ, আর 15 আমাদের কি, ক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় যদি করি তাহলে 15 টাকা আর 1 টাকা আমরা ধরে নেবো, তাহলে হবে 16 টাকা। 16 টাকা কি আমাদের বিক্রয় মূল্য, আর ওদের 1600 টাকা, মানে 1600 টাকা কিন্তু ওদের বিক্রয় মূল্য। যে 1600 ওদের বিক্রয় মূল্য, তাহলে 1 = কত হবে, 16 দিয়ে 1600 কাটলে 100, আর আমাদের ক্রয় মূল্য চাইছে মানে 15, 15 = কত হবে, 1500। এইটা অবশ্যই মাথায় রাখবে, এইখানে কিন্তু ভুল করেও 1 = 100 আর 100 = 10,000 এরম করে দেবে না। মাথায় রাখবে যে রেশিও মেথডে আসলে তখন সিপি আমাদের এইটাই 15, আমরা 15 টাকায় কিনি। আর যখনই আমাদের পার্সেন্টেজ মেথডে যাব, পার্সেন্ট মানে প্রতি শতাংশে, প্রতি 100-তে, তখন আমরা ক্রয় মূল্য কি হয়ে যাবে, 100 হয়ে যাবে। কিন্তু যখন আমরা রেশিও মেথডে চলে আসবো তখন এই নিচেরটা আমাদের ক্রয় মূল্য আর উপরেরটা আমাদের লাভ বা ক্ষতি। যেহেতু লাভ হয়েছে তাই আমি 15-র সাথে যোগ করলাম। আগের অঙ্কটা বুঝিয়েছি যে লাভ হলে যোগ আর ক্ষতি হলে বিয়োগ। তাহলে আমাদের বিক্রয় মূল্য 16, ওদের বিক্রয় মূল্য 1600, 1 = 100, 15 = কিন্তু 1500 আমাদের একদম সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্কটা আমরা দেখে নিই, নেক্সট অঙ্কে চলে যাবো, কি আছে। নেক্সট অঙ্কে আমাদের বলেছে কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11। কি বলেছিলাম, রেশিও মেথডে আমরা করব। এই অঙ্কটা কিন্তু আমাদের জন্য মানে হাতে সোনা পাওয়া। 10:11 আমাদের আগের থেকেই রেশিওতে দিয়ে দিয়েছে, প্রথম থেকেই কিন্তু আমরা রেশিও পেয়ে যাচ্ছি। তাহলে হাতে কি পেয়েছি, আমরা সোনা পেয়েছি। দেখবো অঙ্কটা কত তাড়াতাড়ি হয়। আচ্ছা, কোনো বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত, যদি আমরা দেখি ক্রয় মূল্য আর এই পাশে লিখি যদি বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের কি দিয়েছে, অনুপাত দিয়েছে। কত দিয়েছে, 10:11। তবে কত শতাংশ লাভ হয় হিসাব করি। তাহলে ক্রয় মূল্য 10 আর বিক্রয় মূল্য 11। তাহলে যদি আমরা 10 টাকায় কিনি আর 11 টাকায় বেচি, মানে এইভাবে দেখো তোমরা, বিক্রয় মূল্যটা ওপরে আর ক্রয় মূল্যটা নিচে, তাহলে ডিফারেন্স কত, 1। আমরা যদি 11 টাকায় বেচে দিই আর 10 টাকায় কিনি, তাহলে আমাদের লাভ কত, এই 1 টাকা। এই 1 টাকাটা লাভ কিসের ওপরে, অবশ্যই ক্রয় মূল্যের ওপরে। প্রথম থেকে বলছি, ক্রয় মূল্য কিন্তু আমরা লাভ বা ক্ষতি যাই বার করি সেটা কিন্তু আমাদের ক্রয় মূল্যের ওপর বার করব, যদি না প্রশ্নে দেওয়া থাকে বিক্রয় মূল্যের ওপর বার করতে। প্রশ্নে খুব কম দেওয়া থাকবে বিক্রয় মূল্যের ওপর বার করতে, এটা কিন্তু দেওয়া থাকে 9-10-এর অঙ্কতে,
ক্লাস 9-10-এর অঙ্কতে দেওয়া থাকে যে বিক্রয় মূল্যের উপর বার করো, কিন্তু এইখানে যদি আমরা দেখি কম্বাইনের PYQ, সেখানে খুব কম, মানে 100-তে একটা প্রশ্ন এমন দেয় যাতে বিক্রয় মূল্যের উপর তোমার লাভ বার করতে হবে। সেটাও শিখিয়ে দেবো, অসুবিধা নেই। নেক্সট ক্লাস আস্তে আস্তে তোমরা সেই অঙ্কও পেয়ে যাবে। আচ্ছা, এখানে তোমরা দেখে নাও যে লাভ হয়েছে আমাদের 1 টাকা। কত টাকার উপর? 10 টাকার উপর। তাহলে পরে 100 টাকায় কত? 1 গুণ 10 মানে 10% কিন্তু আমাদের লাভ হয়েছে। যেহেতু পার্সেন্ট বের করতে বলেছে তাই 100 গুণ করলাম। বোঝা গেল? এখানে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত সরাসরি দেওয়া ছিল, তাহলে আমরা রেশিও দেখে নিতে পারছি যে 10 টাকায় কিনেছি আর 11 টাকায় বিক্রি করেছি, তাই না? 10 টাকায় কিনেছি আর 11 টাকায় বিক্রি করেছি। তাহলে পরে আমাদের কত শতাংশ লাভ হয়েছে? এখানে তো আমাদের লাভ হয়েছে না, 10 টাকায় যদি আমরা কিনি আর 11 টাকায় বিক্রি করি তাহলে 1 টাকা লাভ হয়েছে। সেই 1 টাকাটা 10 টাকার কত পার্সেন্ট? 1 টাকাটা 10 টাকার 100 দিয়ে গুণ করলেই পেয়ে যাচ্ছি 10%। তাহলে বোঝা গেল কিভাবে অঙ্কর উত্তরগুলো আসছে। আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা দেখে নিই। এই অঙ্কটা মুছে দিই। খুব সহজে কিন্তু এটা 2 সেকেন্ডে। এত কিছু করা লাগে? তোমরাই বলো, এত কিছু করা লাগবে? কিচ্ছু করা লাগবে না, শুধু তোমরা এখানে লিখবে 10, এইভাবে এখানে লিখবে 10, এখানে লিখবে 11, তাহলে 1/10 মানে 10%। 1/10, এখানে 100 গুণও করা লাগবে না, তোমরা বুঝতেই পারবে যে এই শূন্য কেটে যাবে, তার মানে 10% হয়ে যাবে, তাই না? তাহলে পরীক্ষার হলে যদি এই প্রশ্ন দেয় তবে কিন্তু ভুল করেও ছেড়ে আসবে না, আর প্রশ্ন তো ভুল করার কোনো অপশানই নেই। এখানে ক্লাস করলে কিন্তু প্রশ্ন ভুল করার কোনো অপশানই নেই। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি বলেছে। যদি একটি বই 20% লাভে বিক্রি করা হয়, একটি বই 20% লাভে বিক্রি করা হয়, কত লাভে? প্রফিট কত হয়েছে? 20%। তারপরে কি বলেছে? তবে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? এইটা একটা ভালো প্রশ্ন। যদি 20% লাভে বিক্রি করি, আমি কি বলেছিলাম 20% যদি লাভে বিক্রি করি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত চেয়েছে। আমি বলেছিলাম আমাদের কাছে আছেই 100 টাকা, আমরা বিক্রি করেছি 20% লাভে, মানে আরো 20 টাকা বেশি দিয়ে। তাহলে অনুপাত যদি করি, আমরা করব 120। 100 টাকা তো আমরা কিনেছিলাম, আরো 20 টাকা বেশি দিয়ে করেছি। এইটা কিন্তু কাটলেই তোমাদের ডাইরেক্ট উত্তর চলে আসবে। তার মানে 5:6। বোঝা গেল? এটা যদি কাটো তাহলে 5:6 চলে আসলো। এইটা যদি আমরা অন্যভাবে করি, 20 মানে যদি দেখি, 20 মানে কিন্তু 1/5। 20% মানে, এটা যদি রেশিও মেথডে দেখো, 20 মানে কিন্তু 1/5। এর 1/5 মানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য আমাদের নিচেরটা 5, আর বিক্রয় মূল্য কত হবে? এটা যেহেতু লাভ, তাহলে 5 আর 1/6। এটাও কিন্তু খুব সহজেই হয়ে যাবে। এই অঙ্কটা এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, দুটোভাবেই কিন্তু খুব সহজে অঙ্কটার অ্যান্সার তোমরা নামিয়ে ফেলতে পারবে। আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা দেখে নেবো। নেক্সট অঙ্ক কি আছে? আচ্ছা, নেক্সট অঙ্কটা আমাদের বলেছে একটি বস্তু যদি 300% লাভে বিক্রি করা হয়, ভালো করে শুনবে, 300% লাভে যদি বিক্রি করা হয় তবে ক্রয় এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত যদি 300% লাভে বিক্রি করে? 300% লাভে কত? 300% লাভে 1%, 2%, 25, 70, 90 কোনো রকম না, 300% একদম হাইক, মানে 300% লাভে বিক্রি করেছে। 300% লাভে যদি বিক্রি করে, সেইভাবে তোমরা যদি দেখো যে আমরা কিনেছিলাম 100 টাকায়, তাহলে 300% লাভ হয়েছে মানে আরো 300 টাকা কি করব? যোগ করে দেবো। তার মানে 100 আর 300 মানে 400। 0 কেটে যাবে, 0 কেটে যাবে, মানে 1:4 হবে, তাই না? 1:4 হবে। এইটাই যদি তোমরা, আমি একটা প্রশ্ন বানাই, যদি দেখো যে লাভের বদলে যদি বলতো ক্ষতি, যদি লাভের বদলে ক্ষতি বলতো, যদি বলতো আমাদের 300% ক্ষতি হয়েছে, তবে কি আমরা কি করতাম? এইটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে 300% ক্ষতি হলে আমাদের উত্তর কত হতো। ঠিক আছে?
আমি বলে দিই 300% ক্ষতি হলে, না এটা তোমাদের হোমওয়ার্ক থাক, যে 300% ক্ষতি হলে আমাদের লাভ আর ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা কি আসবে, ঠিক আছে? পরের দিন আমি যখন এই চ্যাপ্টারের নেক্সট ভিডিও বানাবো, নেক্সট ভিডিও আপলোড করব, তখন কিন্তু এই প্রশ্নটার উত্তর আমি সবার প্রথমে দিয়ে দেবো, যে 300% ক্ষতি হলে আমাদের কত অ্যান্সার আসতো। আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। যদি একটি বই 25% ক্ষতিতে বিক্রি করা হয়, 25% ক্ষতিতে, কত লসে, কত 25%, লস না লিখে আমরা এখানে ক্ষতি লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 25% ক্ষতিতে, এটাও তোমরা দুভাবে করতে পারো। আচ্ছা, বাকিটুকু দেখে নিই। 25% ক্ষতিতে বিক্রি করে, তবে ক্রয় এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? ক্রয় এবং বিক্রয় মূল্যের অনুপাত, এটা যদি আমরা রেশিও মেথডে দেখি, 25% মানে 1/4, 1/4 মানে নিচেরটা আমাদের সিপি আর ওপরটা আমাদের লাভ বা ক্ষতি। যেহেতু আমাদের ক্ষতি বলেছে, তাহলে এটা আমরা ক্ষতি লিখি। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, 4 কিন্তু আমাদের ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য কত হয়ে যাবে? বিক্রয় মূল্য কিন্তু আমাদের এখান থেকে 4 থেকে 1 বিয়োগ করে 3 চলে আসবে। এইটাই যদি আমরা দেখতাম, যে আমরা পার্সেন্টেজ মেথডে যদি দেখতাম, তাহলে কি আসতো? 25। তাহলে আমরা কিনি কত টাকায়? 100 টাকায়, আর 25% লস হয়েছে বেচার সময়, তাহলে 25 টাকা কমে বিক্রি করেছে, তার মানে কত? 75, মানে 75 টাকায় কিন্তু বিক্রি করেছে। এবার যদি তোমরা কাটো, 5 15 75, 5 20 100, এটা যদি কাটো, তাহলে 4 5 20, 5 3 15, সেই 4:3 কিন্তু আসবে, 4:3 কিন্তু আমাদের অ্যান্সার আসবে। এইভাবে করলে, এইটা মুখস্থ রাখলে কিন্তু সমাজের শর্টে হয়ে যাবে। পার্সেন্টেজে করতে গেলে কিন্তু একটু তোমাদের টাইম লাগবে, 1 থেকে 2 সেকেন্ড বেশি সময় কিন্তু লেগে যাবে পরীক্ষার হলে। আর পরীক্ষার হলে 1 থেকে 2 সেকেন্ড সময় বেশি লাগা মানে একটা বিরাট হিউজ ব্যাপার। তাহলে যতক্ষণ তোমরা টেলিগ্রামে চলে যাবে, গিয়ে কিন্তু সবার আগে এই কাজটাই করবে, যে চার্টটা অবশ্যই হাতে লিখে আস্তে আস্তে খাতায় লিখে কিন্তু মুখস্থ করে ফেলবে চার্টটা। বোঝা গেল? নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, যদি কোনো বস্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% হয়, তবে লাভ বা ক্ষতি কত হয়? লাভ বা ক্ষতি কত শতাংশ হয়? যদি আমরা দেখি 80%, 80%টা কি? আরেকবার প্রশ্নটা ভালো করে পড়ছি, শুনবে। যদি কোনো বস্তুর ক্রয় মূল্য, যদি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 80% হয়, আমি ধরলাম ক্রয় মূল্য, সেটা কি? বিক্রয় মূল্যের এর 80%, মানে 80%। এই 80%-এর পার্সেন্টটা সবার আগে আমরা সরাবো। পার্সেন্ট সরাতে গেলে আমরা নিচে কি করব? 100 দিয়ে দেবো। নিচে কি করব? 100 দিয়ে দেবো। এর 80%, তাহলে যদি আমরা এই এসপিটা নিচে নিয়ে চলে আসি, তাহলে কি হবে? সিপি বাই এসপি, মানে ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য, সমান সমান হবে 80/100। এই শূন্য কাটবো, 2 দিয়ে যদি কাটি 4, 2 দিয়ে যদি কাটি 5, তাহলে সিপি আমাদের 4, এসপি আমাদের 5, মানে 4:5 কিন্তু আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত চলে আসলো। যখনই বলবে যে ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্যের 80%, বিক্রয় মূল্য এর 80%, এর মানে আমরা জানি গুণ, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে গুণ করে দিলাম কত? 80% যেহেতু বলেছে, তাই পার্সেন্টেজটা সরিয়ে আমরা নিচে 100 লিখলাম। এইবার এই এসপিটাকে যদি আমরা নিচে নিয়ে চলে আসলাম, তাহলে কি দেখতে পাচ্ছি, যে এটা সমান সমান এটা। এবার এইখানে যদি যেটা থাকবে, ওপরে যেটা থাকবে, সেটার মান কিন্তু এই ওপরেরটাই হবে সব সময়, আর নিচে যেটা থাকবে সেটার মান কিন্তু নিচেরটাই হবে সব সময়। তাহলে সিপি হচ্ছে 4 আর এসপি কিন্তু আমাদের 5, তাহলে সিপি আর এসপির অনুপাত কত হবে? 4:5। বোঝা গেল? আচ্ছা, নেক্সট প্রশ্ন আমরা দেখি কি বলেছে।
নেক্সট প্রশ্ন আমাদের বলেছে একটি বই 450 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 450 টাকায় বিক্রি করেছে, তাহলে কি হয়েছে? ক্ষতি হয়েছে, লস হয়েছে। এইবার আমাদের জিজ্ঞেস করেছে যে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। ক্ষতিতে বিক্রি করেছে, কত পার্সেন্ট ক্ষতিতে? 20% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে কি 20 টাকা কমে বিক্রি করেছে, মানে 80। যদি আমরা দেখি 80 সমান সমান কিন্তু 450, সরি 450, তাহলে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে? 20% ক্ষতি যখন হয়েছিল তখন আমরা 100 থেকে 20 বিয়োগ করে এই 80টা এনেছিলাম। যেহেতু 100 20% হচ্ছে 20 টাকা, তাহলে কত টাকা কম, কত টাকায় বিক্রি করেছে? 20 টাকা কমে বিক্রি করেছে, মানে 100 মাইনাস 20 মানে 80 টাকায় বিক্রি করেছে। এইবার আমাদের বলছে 20% আরও লাভে বিক্রি করতে হবে। তার মানে 100 টাকার 20% মানে 20 টাকা, লাভ মানে যোগ, মানে 100 টাকা যোগ 20 টাকা মানে 120 টাকা। 80 টাকায় কিন্তু আমাদের 450 টাকা, তাহলে এই যে 120 টাকাটা আসলো সেটা কিন্তু আমাদের ডাইরেক্ট অ্যান্সার আসবে। তাহলে নিচে 80 আর এখানে গুণ 120, 0 0 কাটবো, 4 2 8, 4 3 12, 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে হবে 2 2 5, আর এটা হয়ে যাবে মানে 22 66 মানে 675 টাকা। 675 টাকায় যদি আমরা বেচি তাহলে কিন্তু জিনিসটা আমরা 20% লাভ করতে পারবো। বোঝা গেল? তাহলে আজকে এতটাই থাক, ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। আর মোটামুটি 11 থেকে 12টা প্রশ্ন আমি বুঝিয়েও দিলাম। তাহলে নেক্সট আমরা যেই চ্যাপ্টারটা করব, মানে নেক্সট ক্লাসে যেটা করব আমরা এই চ্যাপ্টারের, সেটাই কিন্তু আমি হোমওয়ার্কটা কমপ্লিট করে দেবো তোমাদের। আর বলবো যে এর থেকে ফার্দার কোয়েশ্চেনগুলো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি পিওয়াইকিউ, এগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে এসেছে, সেই প্রশ্নগুলোই আমি প্রত্যেকটা কিন্তু এক্সামের থেকে বাছাই করে তুলে নিয়েছি, যে তোমাদের একদম বেস থেকে কিভাবে শেখানো যায় এক একটা পিওয়াইকিউ দিয়ে, এক একটা এক্সামের প্রশ্ন দিয়ে। এটা কিন্তু মন থেকে বানানো নয়, প্রত্যেকটা কিন্তু এক্সামের প্রশ্ন। ঠিক আছে, আজকে এতটুকুই ছিল আমাদের ক্লাস। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন তোমরা কি করবে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে, আর টেলিগ্রামে গিয়ে অবশ্যই শিটটা নিয়ে নেবে যেখান থেকে তোমরা এই ফ্র্যাকশন নাম্বারগুলো মুখস্থ করতে পারো। থ্যাংক ইউ, জয় হিন্দ।